শত খারাপ রিপুর মাঝে থেকেও নিজেকে শুদ্ধ এবং পবিত্র রাখা যায়। সবাই একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাট শত খারাপ রিপুর মাঝে থেকেও, অসৎ পরিবেশের মাঝে থেকেও নিজেকে শুদ্ধ এবং পবিত্র রাখা যায় এবং নিজেকে সবসময় সংশোধন করা যায় যদি একটা মাত্র বিষয় আপনার ধ্যানে জ্ঞানে সবসময় একটা মাত্র বিষয় আপনি ক্যাচ করে রাখতে পারেন। সে বিষয়টা হচ্ছে, আপনি আপনার প্রকাশ্য অপ্রকাশ্য দুটা বিষয় আছে। জগৎ সংসারে সবাই আপনার কিছু অংশ জানে, কিছু অংশ জানে না। বিষয়টা হচ্ছে এমনই, জীবনের প্রতিটা মানুষের জীবন এমনই। কিন্তু আপনার মনে রাখতে হবে, একক সর্বশক্তিমান আল্লাহ পাকের কাছে আপনার প্রকাশ্য অপ্রকাশ্য বলতে কিছুই নেই, আপনার দৃশ্য অদৃশ্য বলতে কিছুই নেই। উনি আপনার A to Z সব বিষয়ে জানতা। আর একক আল্লাহ পাক আপনার প্রতিটা কর্মের সরিষা দানা পরিমাণ বিষয়টাও সূক্ষ্ম পরিদর্শী। এই বিষয়টা যতক্ষণ আপনার মগজে থাকবে ততক্ষণ আপনি চাইলেও, আর যদি আপনি একজন ইমানদার মানুষ হন, যদি আপনি আল্লাহর প্রতি অন্তরে ভয়ভীতি লালন করে থাকেন, তাহলে আপনি চাইলেও কখনো পাপ করতে পারবেন না। শত খারাপ রিপুর পড়াশোনার মধ্যে থেকেও আপনি কোনো দিন পাপ করতে পারবেন না ইনশাল্লাহ। কোনো কর্ম করার আগে, কারোর প্রতি কোনো আচরণ করার আগে এটা মনে রাখবেন, আপনি যাকে আঘাত করছেন, যার প্রতি খারাপ আচরণ করছেন, সে হয়তো চুপচাপ, বাট সময় আপনাকে ক্ষমা করবেন না। মানুষের প্রতিটি কর্মেই কথা বলে, প্রতিটি কর্মই কথা বলে। আপনি ভালো কর্ম করেছেন, তার ভালো ফলাফল ইন ফিউচারে পাবেন। আপনি খারাপ কর্ম করেছেন, তার জবাব তৎক্ষণাৎ না পেলেও, যাই ব্যক্তির সাথে খারাপ কর্ম করেছেন সে আপনার কিছু না করলেও সময়ের প্রেক্ষাপটে আপনি ওই খারাপ কর্মের খারাপ প্রতিফল ভোগ করবেন। এটা থেকে কারো রেহাই নেই, কারণ প্রতিটা মানুষের কর্ম কথা বলে। ভালো কর্মের ভালো ফল ভোগ করবেন, খারাপ কর্মের খারাপ ফল অবশ্যই ভোগ করবেন। সেটা থেকে কেউ রেহাই পায় না, কেউ কখনো রেহাই পায়নি, পাচ্ছে না এবং পাবেও না। যতটুকুন খারাপ কর্ম করবেন ততটুকুন কুফল পৃথিবীতেই ভোগ করে আপনি যাবেন। এটা বাস্তব পরীক্ষিত এবং এটা প্রকৃতিগতভাবে সত্য। কর্ম কথা বলে, কর্ম কথা বলে। যদিও সুন্নাহ অনুসারে কেউ আঘাত দিলে, কেউ মনে কষ্ট দিলে, কেউ অপমান অপদস্থ করলে তা ভুলে যাওয়াটা উত্তম এবং প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে দিয়ে ফ্রেশ মাইন্ডে ঘুমানোটাও নির্দেশনা আছে। বাট কিছু কিছু মানুষের দেয়া আঘাত, কিছু কিছু মানুষের দেয়া অপমান অপদস্থতা এই জন্যই মনে রাখা খুব বেশি জরুরি। সময়ের প্রেক্ষাপটে নিজেকে নিজের যোগ্যতা দিয়ে উপযুক্ত স্থানে প্রতিষ্ঠিত করে, নিজেকে পূর্ণ সাকসেসফুল করে ওই ব্যক্তির দিয়া অপমান অপদস্থতা অবহেলার, ওই ব্যক্তির দিয়া আঘাতের উপযুক্ত জবাব দেওয়াটাও জরুরি। এটা আমাদের নিজের ব্যক্তিত্বের প্রতি, নিজের পার্সোনালিটির প্রতি ন্যায় বিচার।